জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা এমন কিছু কথা জানব, বিশেষত শ্রী ঠাকুরের বলা বলতে পারেন খাওয়া দাওয়া নিয়ে, কিংবা আমাদের যখন আমরা খাদ্য গ্রহণ করে থাকি অ্যাকচুয়ালি সেই মুহূর্তে আমাদের কী লক্ষ্য রাখা দরকার, সেটা যেমন আমাদের ক্ষেত্রে ঠিক তেমনই যখন আমরা বাড়িতে ঠাকুর পুজো করে থাকি, ঠাকুরের যখন পূজা করা হয় সেই মুহূর্তেও একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখা দরকার। তাই আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে কিছু কথা জানব এবং তার সাথে সাথে আরও বিভিন্ন কথাই জানব যা কিনা সেই বিষয়টা বলতে পারেন খুবই কাছাকাছি থাকবে, কিংবা সেই বিষয়টাকে বুঝতে যাতে আমাদের সাহায্য হয় এমনই কিছু কথা আমরা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা দেখবেন ঠাকুরকে ধরে যা যা জানতে পারি তা প্রত্যেকটা জিনিসই কিন্তু বাস্তবে চাই হচ্ছিল কর্মে ফুটিয়ে তোলা। আমাদের এই যে এই জীবনে যদি আমরা দেখি সব কিছু কিন্তু ডিপেন্ড করে আছে আমার কর্মের উপরই। অর্থাৎ আমি কেমনভাবে করছি, আমি কি করছি, আমি কোন কাজটা করছি, কখন করছি, সব কিছুই তাই আমার উপরেই আছে, অর্থাৎ আমারই করার উপরে, তাই না? আর এই করাটা আরও নিখুঁত হয় তখনই যখন এই করাগুলির ভিতরে যখন একটা কেন্দ্র সৃষ্টি হয়, আর এই কেন্দ্রই যখন বাস্তবে আমাদের জীবনের সব কিছু যখন সেই কেন্দ্রই যখন হন, তখন এমনিতেই আমাদের চলনাটাও কিন্তু নিখুঁত হয়ে যায়। তা আপনা থেকেই হবে। আর তা হয় কিভাবে? না, সেই ভালোবাসার ভিতর দিয়ে। অর্থাৎ আমি আমার জীবনের কেন্দ্রে যাকে বসিয়েছি তাকে সেই ভালোবাসার ভিতর দিয়ে আমি পাওয়ার চেষ্টা করছি, আর যেটা আমি পাইও। তাই আমাদের জীবনে এই চলাটা তাই চাই কিন্তু একটা সুকেন্দ্রিকভাবে, অর্থাৎ একটা সুকেন্দ্রিক চলন, যেটা ঠাকুর বলতেন। আমরা দেখবেন যদি লক্ষ্য করে থাকি, ঠাকুরের একটা বাণী আছে। তা কি না, তা হচ্ছিল আমাদের এই যে জীবন নিয়ে দেখবেন আমরা খুব ভেবে থাকি যে কি করব না করব, এখন কি হবে না হবে, আর এই ভাবতে ভাবতে আমরা কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গায় চলে যাই, এমন অবস্থায় চলে যাই, তখন এমনই একটা সিচুয়েশন আসে, এমনই একটা জীবনে একটা সময় আসে, মনে হয় যেন সব কিছুই অন্ধকার, মনে হবে যেন আর কিছুই নেই। তখন জীবনটার প্রতি একটা ঘৃণা ভাব চলে আসবে। হয়তো দেখা যাবে জীবনটা এমন একটা জায়গায় চলে গেছে, একটা অবসাদগ্রস্ত জীবন যেমন হয়, সেই অবসাদগ্রস্ত জীবনের মতন আমার জীবনটাও হয়ে গেল। তখনই কি হচ্ছে, দুঃখ আসছে, সব কিছু তখন এক দিক দিয়ে আমায় চেপে ধরছে। কিন্তু এত কিছু আসা সত্ত্বেও, এত কিছু জীবনে ঘটা সত্ত্বেও, যখন দেখবেন সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন সব দিক অন্ধকার হয়ে যায়, এইটুকু আলো যদি সেই মুহূর্তে সেই অন্ধকার জায়গা থেকে পড়ে, তার মধ্য দিয়ে আসে, তখন সেইটুকু আলোই কিন্তু আমার চোখ খুলে দিতে পারে, তাই না? আমি রাস্তা দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, সব দিকে অন্ধকার, বহু দূরে একটা স্ট্রিট লাইট হয়তো জ্বলছে, সেই স্ট্রিট লাইটটাকে লক্ষ্য করেই আমি আস্তে আস্তে হাঁটতে লাগলাম, যে কি না আমি সেই স্ট্রিট লাইটটা পর্যন্ত যেন আমি পৌঁছাতে পারি, নাহলে আমি কিছুই দেখতে পারছি না, পুরো সারা রাস্তা আমি অন্ধকার দেখছি। ঠিক আমাদের এই জীবনটাও হচ্ছিল তাই।
এই জীবনে একটা এমন হয়তো পর্যায়ে আসবে তখন মনে হবে আর কিছুই নেই, সব কিছু শেষ, অন্ধকার। হয়তো কথাগুলি শুনে মনে হবে আমার জীবনে কি আসতে পারে, আমার জীবন এরকম আবার হবে? বাস্তবে ওটা কথা না। যদি আমি কোনো জিনিস ঘটার আগে যদি আমি আগে থেকে প্রস্তুত থাকি, তাহলে কিন্তু কেউ কিছু আমার করতে পারবে না। সেটা ঘটার আগেই যদি আমার জীবনে বাস্তবে পরমপিতা যদি সেরকমভাবে থাকেন, আমি যদি করেছি, জাগ্রত করে তুলেছি, তাহলে কোনো ভয়ই থাকবে না। ঠিক সেই মুহূর্তে সেই স্ট্রিট লাইটটা যেমন আমায় রাস্তা দেখিয়ে দিল, আমি সেখানে গিয়ে পৌঁছালাম, ঠিক জীবনের এই ঘোর অন্ধকারাচ্ছন্ন যে একটা বলতে পারেন অবস্থা, এখান থেকেও তার দয়ার আলোয় আমার জীবনটা পেরোবে। চাই হচ্ছিল ধরে রাখা, কিন্তু ভুলটা আমরাই করি। কখন? যেমন ধরেন শ্রী শ্রী ঠাকুর নিজেই কথা বলছেন একদিন, আমরা যখন এইরকম অবস্থায় পড়ি তখন আরো উল্টো করে আমরা এইসব ছেড়ে দিই, যেমন যজন, যাজন, ইষ্টভৃতি, এইগুলো তখন আস্তে আস্তে দূরে সরে যায়। তাই এইগুলোকে তখন আরো আঁকড়ে ধরতে হয়। তার কারণ সেটাই হলো কি না, আমায় ধরে রাখছে। যে খাঁটিটার উপর দাঁড়িয়ে আছি আমি, সেইটাই তখন আস্তে আস্তে আমার জীবন থেকে সরে যাচ্ছে। তাহলে আমার জীবনটা আরো তো দুর্ভোগে যাবে, তাই না? তাই এই কারণেই জীবনে অনেক রকম পরিস্থিতি আসতে পারে, অনেক রকম। আর প্রত্যেকের জীবনে যে একই রকম আসবে তার কোনো কথা নেই, আর তা হয়ও না। প্রত্যেকের জীবন আলাদা আলাদা, অর্থাৎ আলাদা রকমভাবে সে তার জীবনটাকে কাটায়, তার জীবনটা আলাদা রকমভাবে সিচুয়েশন ফেস করতে করতে এগোয়। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমি তাকে মাথায় নিয়ে চলি, সেক্ষেত্রে কি হয়, ঠিক এই জিনিসটাই ঘটে। সব কিছু শেষ হয়ে গেল, সেই একটা জায়গা কিন্তু আমায় ছাড়ে না, আর সেটাই আমার জীবনটাকে ধরে নিয়ে বলতে পারেন পার করিয়ে দেয়, সেই দয়ার আলো, তাই না? তাই আমি যত যাই করি না কেন, আমার কর্মে, আমার চরিত্রে যদি তিনি না ফুটে ওঠেন, তাহলে কোনো কিছুই কিন্তু হয় না। আমি যাই এবারে করি না কেন, আমি যদি তার পুজো করছি, পুজো বলতে যেটা আমরা সচরাচর বুঝে থাকি, অর্থাৎ হয়তো দেখা যাবে আমি প্রত্যেক দিন সকাল বিকেল হয়তো ঠাকুরের সামনে ধূপকাঠি বলুই, প্রদীপ জ্বালাই, এইসব করি, খুব ভালো কথা, এতেও লাভ হয়। কিন্তু 100% সাকসেস এখান থেকে কি আসবে? আমি জীবনে যেখানেই যাই না কেন, আমি যার কাছে গিয়ে পৌঁছাই না কেন, দেখবেন প্রত্যেকের কথার মধ্যে একটা খোরাক কিন্তু প্রত্যেকেই বলে, একটা খোরাক কিন্তু পাওয়াই যায়। কি না বলে, এটা করার জন্য, করতে। এবারে তা যাই হোক না কেন, করতে কিন্তু সে বলেই বলে, আমি যার কাছে যাই না কেন, তাই না? ঠিক একই রকমভাবে আমি কোন আশায় বসে আছি যে আমি কোনো কিছু করব না, ঠাকুরের বলাগুলি আমি কোনো কিছু পালন করব না, আর আমি তার দয়া পাবো? কোন দিক দিয়ে আসবে? আমি সেই রাস্তাটাই তো খুলিনি, সেই রাস্তাটাকেই তো আমি বন্ধ রেখেছি আগে থেকে, জীবনে খোলার একটা বারও আমি চেষ্টা করিনি। আমি ভেবেছি এইগুলো করলেই বুঝি হয়ে যাবে, তা তো না, নিজের কর্মে তো তা ফুটিয়ে তুলতে হবে, তাই নয় কি? আমার পড়াশোনা যদি না থাকে, আমার যদি কোনো বিষয় সম্বন্ধে যদি ধ্যান ধারণায় যদি নেই, আমাকে যে যতই যা করে দিক না কেন, পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমি উত্তর লিখে দিয়ে আসতে পারবো না, যদি না আমার সেই বিষয় সম্বন্ধে একটা অন্তত সাধারণ জ্ঞানও যদি আমার না থাকে। সাধারণ জ্ঞানটাও যদি আমি না কাজে লাগাতে পারি, তাও কিন্তু হবে না। এবারে কেউ যদি কিছু করে দেয়, তাও কি সম্ভব? তাই না? কেউ কিছু করতে পারে কি না, হয়তো আমি বলে দিতে পারে যে এই রকমভাবে করো, পড়াটা তাড়াতাড়ি হয়তো তোমার মগজে ঢুকবে, তোমার মস্তিষ্কে তাড়াতাড়ি ওটা থেকে যাবে, এইটা কেউ আমায় বলিতে পারে, সেই ওয়েটা আমায় কেউ জানিয়ে দিতে পারে। কিন্তু করবো তো সেই আমি, আমাকেই তো করতে হবে। ঠিক একই রকমভাবে ঠাকুরকে জীবনে ধরে চলছি, আমার জীবনে আমার ইষ্ট আছেন, আমার আচার্যদেব আছেন, এই বিশ্বাস নিয়ে চলা মানে হচ্ছিল কি, এই বিশ্বাসটা এমনই ভাবে জেগেছে, তার মানে হচ্ছিল তিনি যেটা আমায় করতে বলছেন সেই ভাবে করলে আমার জন্য তা মঙ্গল। এইটা হচ্ছিল তাকে মাথায় নিয়ে চলার অর্থ। তাকে মাথায় নিয়ে চলছি মানে কি,
ঠাকুরও তো জাগ্রত হয়েছে, মানে কি সব কিছু হবে আমার মধ্যে। আমার মধ্যে যদি না ফুটে উঠলো তাহলে আর কোথায় ফুটে উঠবে? তাই আমি এবারে যত যাই করি না কেন, ওই যে কথাটা পরম পূজ্যপাদ আচার্যদেব যে কথাটা বলেন, পূজ্যপাদ অবিন্দা ওই কথাটা যে বলেন, সে কথাটা কি? ওই বলতে পারেন ওই ঠাকুরের শুধু ছবি রেখে দিয়ে ধূপকাঠি বললে কিচ্ছু হবে না। তার সাথে সাথে চাই কর্ম করা। যেমন নাম ধ্যান, শুধু নাম ধ্যান করলেও কিছু হয় না, কথাটা ঠাকুরেরই বলা। যদি না সে নাম ধ্যান করার সাথে সাথে বলতে পারেন সেই রকমভাবে তদনুরূপ যদি ইষ্টকর্ম না করা হয়, আমি নাম ধ্যানের ফলটা কিন্তু সেক্ষেত্রে সেই রকমভাবে পাবো না যেমন ঠাকুরের বলা আছে। তাই এই কারণে ঠাকুর বলছেন একটা ব্যালেন্সড ওয়েতে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। ঠিক একই রকমভাবে আমি পুজো করছি, আমি ধূপকাঠি বোলাচ্ছি, যাই করছি না কেন, তার সাথে সাথে ঠাকুরের বলাগুলিকে যেন আমি চরিত্রগত করি, না হলে কিছুতেই কিছু হয় না। শুধু ঠাকুরের ক্ষেত্রে কেন, আমি হয়তো এবারে দেখা যাবে বাড়িতে আমি বিভিন্ন দেবদেবীরও হয়তো দেখা যাবে ছবি রেখেছি, রেখে থাকতেই পারি, না থাকার কি আছে। এবারে আমি দেবদেবীর হয়তো পূজা করছি, তার মানে এই না যে তিনি আমার মধ্যে জাগ্রত হয়ে যাবেন। হবেন কি যদি না আমি তার মতন করে আমার জীবনটাকে যদি আমি না গড়ে তুলি? নিজেরই ভাবা দরকার। সায়েন্সের কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, অথচ এমন কথাকে বিশ্বাস করি যেটা অযৌক্তিক। তার মানেটা কি? তার মানে আমি কোনো জ্ঞানের ধারে কাছে নেই, কোনো মানে জ্ঞান আমার কাছে থাকা সত্ত্বেও আমি তাকে কাজে লাগাতে পারছি না, এই অবস্থা হবে, তাই না? যেমন শ্রী শ্রী ঠাকুর একবার একজনকে বলেছিলেন যে তুই আগেকার যেসব কথাগুলি আছে সেগুলিকে তুই যদি বিজ্ঞানটাকে বুঝে বিজ্ঞানের ভাষায় যদি তুই লিখিস তাহলে পরবর্তীতে তা কিন্তু খুব কাজে দেয়। অর্থাৎ তা পরবর্তীতে খুব কাজে যে দেবে, তার মানেটা কি? তার মানে ঠাকুর বলছেন সব কিছুর মধ্যেই সে বিজ্ঞানটা আছে, সে বিজ্ঞানটাকে খুঁজে বের করা দরকার, খুঁজতে হবে, আর পালন তো করা লাগবেই। হয়তো আমি একদিনে খুঁজে পাবো না বিজ্ঞানটাকে, কিন্তু তার প্রভাব তো যতটুকু পড়ার ওটা তো পড়েই চলেছে আমার উপর, তাই না? এই কারণে আগে জেনে চরিত্রগত করা লাগে। বারবার এই চরিত্রগত করার কথা ঠাকুর বলতেন। এই কারণেই এই যে শুনলাম যে দেবদেবীরও যদি আমি ছবি রাখি, ঠাকুরের ছবির কথা যেমন বলছি, ঠিক দেবদেবীরও যে কথা যখন আমরা বলি ঠিক একই কথা। আমি যে দেবদেবীর পূজা করছি, আর আমি যদি পূজার অর্থ যদি এটাই বুঝে থাকি যে শুধু ওই সকাল বিকেল ওই কাজ করা, তার মানে সেই দেব যে আমি বলতে পারেন দেবদেবীর কথা যে বলছি, সেই দেবগুণটা আমার মধ্যে কিন্তু ফুটে উঠবে না। দেবগুণটা ফুটে ওঠাতে হলে কি করতে হবে? তিনি যেভাবে চলতেন সেইটা আমায় জানতে হবে, তিনি তার জীবনে কেমনভাবে কি করেছেন সেইটা আমায় জানা লাগবে, আর সেইখান থেকে জিনিসটাকে শিখে সেইটা অর্জন করে আমার ভিতরে চরিত্রগত করা লাগবে। দিলে না আমার মধ্যেও সেই দেবত্বটা ফুটে উঠবে, ঠাকুর বলছেন, তাই না? এটাই হচ্ছিল ঠাকুরের বলা। দেখবেন এই যে আমরা দেবদেবীরও যে কথা বলি, বাস্তবে দেবদেবী কাদের বলা হয়, কোথা থেকে এসেছেন? ঠাকুর একটা বাণীতেই দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন, ঠাকুরের বহু বাণীই আছে, তার ভিতরে যেমন একটা বাণী ঠাকুর বলছেন কি না, স্রষ্টা এক ও অদ্বিতীয়, অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য। এইখানটাই ঠাকুর বললেন যে দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। বিলক্ষণ বলতে বিশেষ বিশেষ এক একটা লক্ষণ নিয়ে সে যে দেবদেবীর যে হয়ে থাকে, তার মানেটা কি? তার মানে হচ্ছে হলো স্রষ্টা কিন্তু বাস্তবে এক, স্রষ্টা এক ও অদ্বিতীয়। আর তারপরে ঠাকুর কি বলেন? অনন্ত সৃজন। অনন্ত সৃজন বলতে সৃজন মানে কি? সৃজন মানে আমরা অনেকেই জানি, তা হচ্ছিল কোনো কিছু যখন একটা সৃষ্টি কি বলতে পারেন সেই রকম যে একটা ভাবকে বোঝায়। ঠাকুর কি বলছেন না, সেই রকম অনন্ত সৃজন আছে। কিন্তু তারপরেই ঠাকুর যে কথা বললেন, দেবদেবী যে আমরা এত দেবদেবীর কথা যে বলি, এত দেবদেবীর নাম যে নিই, সেই দেবদেবীর বাস্তবে কি
ঠাকুর বলছেন দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ, অর্থাৎ সেই যে স্রষ্টা যিনি, আমি যাকে বলছি, যিনি এক, এক ছাড়া কিন্তু আর দুই কেউ নেই, সেই তিনি বাস্তবে যখন বিভিন্ন রূপে বিভিন্নভাবে যখন এক একটা বিশেষ লক্ষণ নিয়ে যখন তিনি এসছেন, সেই লক্ষণগুলোকে বলা হচ্ছে আমরা এক একটা নামে এক একটা ইয়েতে আমরা দেবদেবী বলে থাকি। তাছাড়া কি, তাই না? এই কারণেই দেবদেবীর কথার অর্থ ছিল এটাই, তারা পরমপিতারই বাস্তবে স্রষ্টা বা ভগবান বা ঈশ্বর, আমরা যাই বলি না কেন। ঠাকুর তো কত কি বলেছেন, তার ঠিক আছে, অনেক কথা ঠাকুরে বলা আছে, শুধু এক একটা নাম, তাই না? ঠাকুর যেমন বলতেন স্রষ্টা, তেমনই বলতেন দয়াল, তেমনই বলতেন পরমপিতা, তেমনই বলতেন ঈশ্বর, প্রত্যেকটা কথার অর্থও তিনি বুঝিয়েছেন। তেমনই বলতেন ভগবান, তেমনই বলতেন আল্লাহ, সব কথা ঠাকুরের বলা আছে প্রত্যেকটা ক্ষেত্রেই। তাই দেবদেবী বলতে এক একটা বিশেষ লক্ষণ নিয়ে যখন, তারই এক একটা লক্ষণ নিয়ে যখন কেউ এসেছেন, তারই এতে প্রকট বীর্য নালে ঠাকুর কেন বললেন, তারাই হচ্ছেন এক একজন দেবদেবী। কিন্তু এই সব কিছুকে যখন আমরা একে যখন আমরা দেখতে পাবো, তখন কি হন, তিনি হন বাস্তবে স্রষ্টা। ঠিক সিমিলার এই কথাটা বোঝার জন্য ঠাকুরের আরেকটা বাণী আছে, সেখানে ঠাকুর কি বলছেন না, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। এখানে যেমন ঠাকুর কি বললেন না, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, আর ওই জায়গায় কি বললেন না, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। তাহলে ভাবেন যে দেবদেবী বাস্তবে আমি যাকে বলছি, আর পুরুষোত্তম যাকে বলছি, যে বাস্তবে কাকে বলা হচ্ছে, কি আলাদা নাকি এক, না ডিফারেন্সটা কি, নিজেরই ভাবা দরকার। আমি জিজ্ঞাসাও বা করতে যাব কেন কাউকে, তাই না? নিজেই তো আমি বুঝতে পারবো যদি একটু বোঝার চেষ্টা করি। এই কথাগুলোই আমি যখন জানতে পারবো, নিজেই আমি কনক্লুশনে পৌঁছে যাব। ঠাকুর বলছেন তোমার যদি ইষ্টের প্রতি যদি টান থাকে আর যদি একটু করা থাকে, তিনি দয়া করে সব ধরিয়ে দেবেন। চাই হচ্ছিল জাস্ট একটু লেগে থাকা, তাছাড়া আর কিছুই না। আর এই কথাটা বাস্তবে কেন বললাম, অর্থাৎ স্রষ্টা কিংবা এই দেবদেবীর কথা কেন এলো, তার কারণ যে বিষয়টা আমরা যে শুনছি, তার সাথে সাথে আরেকটা যে কথা যেটা আপনারা দেখেছেন এই ভিডিওতে আসার আগে, তা কি না, যখন আমরা পূজা করে থাকি তখন যে আমরা ঠাকুর ভোগ যে দিই, তখন তা যে কেমনভাবে দেওয়া দরকার, বাস্তবে দেখবেন এটা কিন্তু দেওঘরেও পালন করা হয়। এই কারণেই আমি এটা আপনাদের বলছি। তা হচ্ছে হলো, শ্রী ঠাকুর একদিন বলছেন যে দেবতার ভোগ দিই যখন, দরজা বন্ধ করে দিই, পুরোহিত থাকে ও পরিচর্যা যে করে সে থাকে, তাই না? এই কথাটা কিন্তু ঠাকুরেরই বলা। ঠাকুর কি বলছেন না, দেবতার ভোগ দিই যখন। এবারে নিজের ভাবা দরকার, ঠাকুর বলছেন দেবতার ভোগ দিই যখন, তখন এইরকম যে হয়, তাহলে এইবারে ভাবেন তো, এই সব দেবতার যে সমাহারে ঠাকুরের ওই যে বাণীতে ঠাকুর যে বলছেন, যখন তাহলে স্বয়ং যিনি স্রষ্টা, যখন আমি তার ভোগ দিচ্ছি, যখন আমি তার পূজায় যখন ইয়ে করছি, যখন তার ইয়েতে ভোগ লাগাচ্ছি, তাহলে সেক্ষেত্রে যে এটা কেমনভাবে যে পালন করা দরকার, সেক্ষেত্রেও যে এই কথাটা কীভাবে মাথায় রাখা দরকার। ঠাকুর তো জীবনে তো কোনোদিন তো আর বলেননি যে আমি সেই আমি তাই, কোনো দিন কোনো রূপেও তিনি যখনই এসছেন, খুবই রেয়ার দেখা গেছে তারা বলেছেন। শ্রীকৃষ্ণ রূপেও যখন তিনি এসছেন, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রূপে, যখনই যে রূপে তার আবির্ভাব ঘটেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে কখনো কিন্তু তিনি তার নিজের পরিচয় কিন্তু কখনোই তিনি দেননি। খুবই সাধারণভাবে তিনি জীবনযাপন করেছেন, খুবই সাধারণভাবে, যেখানে প্রয়োজন তিনি সেখানেই তার বাস্তবের যে প্রকাশ দেখিয়েছেন। তাই এই কারণে বলা হয় খুবই রেয়ার এরকম দু চারটে হয়তো দেখা গেছে, না হলে মানুষ তো যেতে পারবে না, মিশতে পারবে না। আর তাই যদি না পারলো, তাহলে তিনি যে ধরার বুকে যে উদ্দেশ্যে এসছেন, উদ্দেশ্যটাই তার পরিপূরিত হবে না।
এই কারণেই তিনি খুবই সরলভাবে থাকেন, তাই না? যখন প্রয়োজন পড়ে, যখন যেমনভাবে দরকার, তিনি সেই রকমভাবে নিজে কিন্তু প্রকাশ করে থাকেন। তাই শ্রী ঠাকুর একদিন বলছেন যে দেবতার ভোগ দি যখন দরজা বন্ধ করে দিই, পুরোহিত থাকে ও পরিচর্যা যে করে সে থাকে। তাই কি না, স্বাস্থ্য ও সদাচার সম্মত কিন্তু আবার প্রস্তুতিও চাই তার সাথে সাথে। আর কোনো ইম্পালস যেন বিব্রত করতে না পারে, ইম্পালস বলতে সাড়া, আর কোনো সাড়া যেন বিব্রত করতে না পারে, এমন খাবার খাবে যা প্রীতিদায়ক ও সহজপাচ্য। এটা ঠাকুর একদিন বলেছিলেন এই কথাটা শরৎদাকে। তাই দেখবেন দেওঘরেও যদি আমরা লক্ষ্য করি, দেওঘরে দেখবেন যখন ঠাকুর ভোগ দেওয়া হয়, দেখবেন সব যে ঠাকুরের বলতে পারেন সেই যে জানালাগুলো সেখানে যে আছে, সেখানে জানালা বলতে ঠাকুরের যে ঠাকুর পার্লারে যখন আমরা যাই নাট্যমণ্ডপের কাছে যেখানে প্রার্থনা হয়, তার পাশেই তো ঠাকুরের বলতে পারেন সেখানেই তো হয়, যেখানে প্রার্থনা আমরা অ্যাকচুয়ালি করে থাকি, সেখানে যখন ঠাকুর ভোগ লাগে দেখবেন সব যে জানালাগুলো থাকে সব কিন্তু বন্ধ করে দেওয়া হয়, দরজাও বন্ধ করে দেওয়া হয়। একমাত্র ভিতরে সেই মুহূর্তে ঠাকুর তো সেখানে আছেনই, যিনি ভোগ নিবেদন করছেন আর তার সাথে পরিচর্যারীতে যারা যারা থাকেন একমাত্র তারাই কিন্তু সেখানে থাকতে পারেন, আর সব দিক কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তার কারণ যিনি ভোগটা গ্রহণ করছেন তিনি কিন্তু যে কেউ নন, তাই না? দেখবেন আমরা একটা কথা বলে থাকি না যে কারোর সামনে খেতে নেই, দেখবেন আমরা নিজেরা কিন্তু করে থাকি। যখন বাইরে যাই আমরা কি করি, আমরা সবার সামনে কি এত সহজে খাই? দেখবেন আমরা একটু ইয়ে করে খেতে চাই। কেন? দেখবেন একটা কথায় বলা হয় যে নজর লেগে যাবে নাকি ইয়ে হয়ে যাবে, দেখবেন এইসব কথা একটু আছে, প্রচলিতভাবে এইসব কথা বলা হয়ে থাকে। এবারে আমার নিজের ক্ষেত্রে যখন পালন করছি, আমার পরমপিতা যিনি, আমার প্রভু যিনি, তার ক্ষেত্রে কেন আমি পালন করব না? তাই না? আমি নিজের ক্ষেত্রে মানছি অথচ তার ক্ষেত্রে মানবো না। তাই এটা আগে ভাবা দরকার, এই কারণেই ভাবা দরকার যে আমি যাকে মাথায় নিয়ে চলছি তিনিও কিন্তু এক নররূপী নারায়ণ, অর্থাৎ তিনি সেই নররূপে এসছেন বলেই তাকেও সেই রকমভাবে কিন্তু সেবা দিতে হবে, এই ভাবটা থাকা চাই। আর এই জিনিসটা বাড়িতেও পারলে কিন্তু আমাদের করা দরকার, যেটা করাটা ভালো, কোনো খারাপ কাজ কিন্তু না। আমি যে জিনিসটা দেখছি সেটা যদি আমি অনুসরণ করি তাতে খারাপটা কোথায়? আর ঠাকুর তো বলছেন অনুসরণ করার জন্য, না হলে আমার মধ্যে তা ঢুকবে কিভাবে, নাহলে আমার মধ্যে তা চরিত্রগত হবে কিভাবে যদি না আমি অনুসরণ করি? তাই মাথায় রাখা দরকার যেন আমরা এগুলো অনুসরণ করার চেষ্টা করি, অনুকরণ কিন্তু মোটেই না, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।